আচ্ছা, জীবন মানে কি? জীবন মানে কি ঝগড়া, অশান্তি, খারাপ সময়, অভিমান করে বসে থাকা এগুলি? না, এগুলি কিন্তু নয়। যেসব মানুষ একটুতেই খুশি হয়, সেসব মানুষকে একটুখানিটা পায়, তারাই কিন্তু একটুখানিটা পায় না। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভীষণই ভালো আছি। সকাল সকাল তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে স্টার্ট করে দিলাম তোমাদের সামনে ক্যামেরা নিয়ে। যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি রান্নাঘরটাকে ক্লিন করছি। কালকে রাত্রিবেলায় মানে বাসন টাসন খুব একটা নেই, ওই অল্প দিয়ে একটা বাসন ছিল, আর এই গ্যাসটা একবার মুছে নিলাম। আমি সবসময় রান্না করার আগে সকালবেলা ঘুম থেকে উঠে যত রাত্রিবেলা পরিষ্কার করে শুই না কেন, তবু রাত্রিবেলা সকালবেলা একবার ঘুম থেকে ওঠার পর একবার বাসি গ্যাসটাকে একটু মুছে নিই। তাতে কি অনেক সময় খাবার দাবার যদি গ্যাসের উপর পড়ে, তখন একটু তুলে নেওয়া যায়, না হলে না ওই বাসি গ্যাসে রান্নাও করতে নিই। আর সাথে হচ্ছে ওই যে নোংরার মধ্যে পড়লে সেটা তুলতেও নিই, তার জন্য। যাই হোক, এখন বেজে গেছে মোটামুটি 6টা থেকে 6:15, আর এখন বাড়িতে কেউ ওঠেনি সেরকমভাবে। তো আমি উঠেছি, আর আজকে দেখছি ওয়েদারটা মেঘলা মেঘলা। তো আমার বাইরে লাইটটা না খোলা ছিল, তো বাইরে লাইটটা মানে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো, কদিন ধরে দেখছি খুব বিড়ালের উৎপাত হয়েছে। তো ভাবছি এই যে বাসনের তাকটা একটা রাখবো না, জুতোর র্যাকটা তো সরিয়ে দিয়েছি, এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে নেই। জুতোর র্যাকটা সরিয়ে দিয়েছি কেন, এত বাসনের তাক আর জুতোর তাকের জন্য এত মশা জুতোর মধ্যে আর বাসনের ঝুড়ির মধ্যে, মানে বাসনের মধ্যে ঢুকে থাকে। সকালবেলায় যখন বাসনের ঝুড়িতে মানে বাসনের ঝুড়িটা ঘরে তুলি, তখন এত মশা ঘরের মধ্যে ঢুকে পড়ে, ভীষণ একটা বিচ্ছিরি কাণ্ড। আর যতবার বাসনের ঝুড়িতে নাড়া পড়ে ততবার মশা ঘরে ঢোকে। তো ওই জন্যই বাসনের ঝুড়ি আর জুতোর র্যাকটা ওদিক থেকে সরিয়ে দেবো। তো জুতোর র্যাকটা সরিয়ে দিয়েছি, বাসনের ঝুড়িটা সরানো বাকি আছে। সকালবেলা হাজব্যান্ড ওই যে ফুল টুল নিয়ে চলে এসেছে ডিউটি থেকে, আসার পর আর ঘুমায়নি। আসার পর হচ্ছে এই যে ফুল টুল এনে দিলাম পুজো দেবো তার জন্য। তো এদিকে দেখো, আমি বাসি কাজ প্রায় সেরে নিয়েছি। এখন এই যে ঘরটা মুছলেই আমার বাসি কাজ হয়ে যাবে। তো ঘরটা মুছে যাবো, স্নান করে নেবো। তার মধ্যে এর মধ্যে আমার হাজব্যান্ড বললো, জান না আমাকে একটু জল দাও, জল খাবো। তার জন্যই ভাবলো না এক কাজ করি, সব জলের বোতলগুলি ভরে নিয়ে তারপরে ঘরটা মুছবো। আর হ্যাঁ, ওই যে তোমাদের বললাম জীবন মানে তোমাদের কাছে কীরকম আমি জানি না, তবে আমার মনে হয় ওই যে রাগ অভিমান, মানে কারোর উপর রাগ করে থাকা, অভিমান করে থাকা, খারাপ সময়, এগুলো নিয়ে কিন্তু জীবন না। হ্যাঁ, ভালো সময় তো আসবেই, আবার খারাপ সময় তো আসবেই, কিন্তু ভালো সময়ও আসবে। রাতের পর কিন্তু দিন আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, আমার মনে হয় আমাদের বেশিরভাগ জীবনে ভালো সময়, ভালো কথা, হাসি, আনন্দটাই বেশি থাকে। তবে মাঝে মাঝে খারাপ জিনিস আসে, অন্ধকার আসে, রাত আসে, অভিমান আসে, তবে সেগুলি কেটে যায়, বেশিক্ষণ থাকে না। কিন্তু আমরা মানুষরা করি কি, ওই খারাপ জিনিসগুলো নিয়েই কিন্তু বেশিরভাগ কষ্টে দুঃখে জীবনটা কাটানোর চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু কাটানোর চেষ্টা করি না একদমই। আমার একটু রাগ হয় যদি কোনো কিছুতে, তো সেই রাগটা আমি কিছুক্ষণ একা কাটি, নিজের সাথে একা কাটাই সময়। কাটানোর পর নিজে কষ্ট লাগলে কেঁদে নিই, গান চালাই, মুডটাকে ঠিক করে সঙ্গে সঙ্গে আবার ফিরে আসি নিজেকে মানে ভালো রাখার জন্য। কারণ এই যে যা যুগ, আমি যখন মরবো তখনও সবাই বলবে, ও না এরকম ছিল কিন্তু ওদিক দিয়ে ভালো ছিল, ও না ওদিক দিয়ে এরকম ছিল কিন্তু এদিক দিয়ে ভালো ছিল। তবে আমি কারোর সার্টিফিকেট পাওয়ার জন্য তো পৃথিবীতে জন্ম হয়নি। তো তার জন্যই আমি কারোর জন্য বাঁচি না, আমি আমার সন্তানের জন্য বাঁচি, আমার স্বামীর জন্য বাঁচি, আর হ্যাঁ, স্পেশালি আমি নিজের জন্য বাঁচি। তো
তো অতএব ওই যে কারো ভালো লাগা কারো খারাপ লাগা ওটা ম্যাটারই করে না। তার জন্যই আমার কাছে জীবনটা সব কিছু নিয়ে ভালোটা বেশিরভাগ আমার জীবনে, সব মানুষের জীবনে, তবে ভালোটা নিয়েই বেশিরভাগ কাটানোর চেষ্টা করি, খারাপগুলি জাস্ট ইগনোর করে দিই। যাই হোক, সকালবেলা এই যে বাসি কাজবাজ সেরে স্নান টান সেরে নিয়ে এই যে চলে এসেছি ছাদে। আর ছাদে একটু গাছে জল টল দিয়ে একটু কটা ফুল ফুটেছে, তো সেই ফুলগুলো একেবারে নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। কী বলতো, যতই না ফুল কিনে আনুক, এই গাছ থেকে ফুল তুলে একটা পুজো দেওয়ার ওটার অনুভূতিটাই অন্যরকম। তো যে গাছে কটা সাদা ফুল ফুটেছে, পিঙ্ক কালার জবা ফুল ফুটেছে, সেগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর হাজব্যান্ড তো ফুল এনে দিয়েছে, তো ওই ফুলগুলিতেও পুজো দেবো। কিন্তু গাছের তো নিজে কয়েকটা যদি ফুল ফুটেছে, সেই ফুলটা তো না দিলেই নয় রাধা গোবিন্দের চরণে। তো এদিকে আমি এখন ঠাকুর সেবাটা দিয়ে নেবো। আর ঠাকুর সেবা দিয়ে আমি রান্নার দিকে চলে যাব। কী রান্নাবান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি কিন্তু এই যে ঠাকুর আসনটা আজকে উপরে তুলে দেবো। তো যাই হোক, এটা তুলবো করে তোলা হচ্ছিলো না। তো মাঝখানে ওই যে স্ট্যান্ডটা আমি গুছিয়ে রেখেছিলাম, মানে স্ট্যান্ড বলছি, অ্যাঙ্গেলগুলো আমি ডিল দিয়ে ফুটো করে নিয়েছি। আর এইটা আমার স্ট্যান্ড, মানে এই ঠাকুর আসনটা তোলার আগের দিনের ভিডিও। তো আমি স্ট্যান্ডটা আজকে যে ভয়েস দিচ্ছি আমি তুলে ফেলেছি, আমি ঠাকুর আসনটা তুলে ফেলেছি। এটা আগের দিনের ভিডিও ছিল, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এদিকে হচ্ছে আমরা কালকে রাত্রে আমি আলুপুরি করেছিলাম। তো সেই আলুপুরি এখন মা, আমি, আমার হাজব্যান্ড কফি দিয়ে, এখন সকালবেলা আলুপুরি দিয়ে আর কফি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবো। আলুপুরিগুলো যেহেতু কালকে রাত্রিবেলায় ভেজেছি, ওই জন্য এখন একটু গরম করে নিলাম, মানে সেঁকে নিলাম একটু। চলো, এদিকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর মেয়ে একটু বই নিয়ে বসছিল সকালবেলা, ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে এই যে মাকে ডাকলাম। মা, আমি আর আমার হাজব্যান্ড মিলে এখন একটু কফি আর হচ্ছে আলু পরোটা খেয়ে নেবো। তোমরা আলু পরোটা খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মাকে দেখে তোমরা চিনতে পারছো কি না জানি না, যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেছো, মা তো প্রচুর মোটা ছিল, মানে প্রচুর। সেই অনুযায়ী মা এখন মার শরীরটা ভালো না, তো শাশুড়ি মা এখন অনেক রোগা হয়ে গেছে। তো যে চোখে এখন ভীষণ লাগে যে মানুষটা কী ছিল আর কী হয়ে গেল। যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট আমরা সেরে নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে। আর এখন সারাদিনে কাজ বলতে শুধু রান্নাটুকুই আছে, সেরকম আর কাজ বাজ নেই। আর হ্যাঁ, ওই যে হাজব্যান্ড আর মেয়ের সাথে একটু সময় কাটানো, হাজব্যান্ডের সাথে সময় কাটানোটা মানে বেকার, ও তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। তো আজকে রান্না করছি, এই যে পুঁই শাক বসিয়ে দিয়েছি এদিকে। অনেক দিন ধরে আমার পুঁই শাক খেতে ইচ্ছে করছিলো, গাঁটি ফাটি দিয়ে, তারপরে পটল, ঝিঙে, আলু টালু, কুমড়ো টুমড়ো দিয়ে একটু মানে পুঁই শাক খেতে ইচ্ছে করছিলো। একটা কথা কী বলো তো, আমি 6 মাস আগেও এই শাক পাতা আমার একদমই পছন্দ ছিল না। হঠাৎ করে কীভাবে জানি না, আমার এই শাকটা ভীষণই পছন্দ, মানে এই শাক বলে না, শাক পাতা, ঘ্যাট চচ্চড়ি, এগুলো থেকে ভীষণ একটা ভালো লাগা তৈরি হয়েছে। যাই হোক, এদিকে মেয়ে মানে সকাল থেকে বলছিল মা আমি ছাদে স্নান করবো। ছাদেতে একটা কল সেট করেই দিয়েছি, দাদাটাকে দিয়েছে, পাইপ লাইনে দাদাটা কাজ করেছে, দাদাটাকে দিয়ে কল সেট করে নিয়েছি। অনেক সময় যখন প্রচুর জামা প্যান্ট কাচার থাকে, তখন আমি ছাদে নিয়ে এসে কেচে ফেলি। এখন তো আর বলার কেউ নেই, তো ছাদে যা ইচ্ছা করো, কোনো ব্যাপার না। ছাদে জামা প্যান্ট কাচি, ছাদেই মেলি, কোনো ভয় লাগে না, কোনো ইতস্তত বোধ লাগে না, কে কী বলবে না বলবে, সেই সব কিছুই লাগে না। যাই হোক, এই জন্য নিজে একটা কল বসিয়ে নিয়েছি। তো এদিকে দেখো, মেয়েকে ছাদে বসে স্নান সারিয়ে নিয়ে এসে আমার ওদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে স্নান সেরে এসে একটু বই নিয়ে বসছে, ওই কিছু পড়া কমপ্লিট হয়নি, সেই পড়াগুলি কমপ্লিট করার জন্য। এদিকে দেখো, রান্নাবান্না সেরেছি। আজকে রান্না করেছি উচ্ছে আলু ভাজা আর পুঁই শাকের মানে তরকারি, আর হচ্ছে মাছের ঝোল করেছি। তো যে হাজব্যান্ডের মেয়েকে খেতে দেওয়ার পর আমি অনেকটা বেলা করে খেয়েছি, সেই সব ভিডিও আর করেই নিই। আর একেবারে এই যে এখন সন্ধে দিয়ে নিচ্ছি, মেয়েকে পড়তে দিয়ে আসতে যাবো, তো ওই জন্য সন্ধে দিয়ে তো মেয়েকে পড়তে দিয়ে এসেছি, তারপরে সন্ধে দিয়ে নিলাম। তারপরে এই যে এখন একটু কফি করে নিচ্ছি নিজের জন্য। দেখো, নিজেকেও তো সময় দিতে হবে, নিজের ব্রেনটাও তো একদম স্মুথ রাখতে হবে, তাই না? তার জন্য নিজেকে একটু সময় দিয়ে আমি সবসময় চেষ্টা করি যেন মোটামুটি 1 ঘন্টা অন্তত নিজের সাথে সময় কাটানো, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা অন্তত নিজের জন্য দেওয়া। হাজব্যান্ড চলে গেছে বিকেলবেলা ডিউটি, আর ওর আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তখন ক্লিপটা নিতেই ভুলে গেছি। তখন ওই ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ওকে জামা প্যান্ট রেডি করে গুছিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছিলো। তখন আমার ঘুমের নেশায় আমার আর ইচ্ছে করছিলো, এই মানে মাথায় ছিল না যে ভিডিও ক্লিপ করতে হবে। যাই হোক, এদিকে মেয়েকে পড়তে দিয়ে আসার পর আমি একটু এখন কফি খেয়ে নিচ্ছি। আর এখন আমার হাতে 2 ঘন্টা সময় আছে। তো এই 2 ঘন্টা সময় বলতে এই যে রান্নাটা আবার সারতে হবে, তার জন্য 2 ঘন্টা সময় কোথায়? তো
তো যাই হোক ওই 0.5-40 মিনিট নিজের সাথে সময় কাটিয়ে আবার এই যে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করবো ছোলার ডাল, আলু দিয়ে তরকারি আর হচ্ছে রুটি করব। তো জানো তো ওই কালকে একটু ছোলার ডাল করবো করে তো ভিজিয়েছিলাম, তো আজ মেয়ে জোর করে বললো যে মা আলু পুরি করো, তো ওই জন্য আলু পুরি করতে হয়েছিলো আর ডালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক তারপরে এইদিকে কী করবো আমি বললাম এক কাজ করি ছোলার ডাল আলু দিয়ে তরকারি করে নিই আর হচ্ছে রুটি করব। আমার মেয়ে তো ভাতের থেকে রুটি খেতে বেশি ভালোবাসে, আর জামা প্যান্টটা এসে আর ছাড়েনি জানো তো, মেয়েকে আবার আনতে যাবো তো ওই জন্যই। তো এদিকে দেখো মেয়েকে নিয়ে এসে চলে এসেছি মিষ্টির দোকানে। মেয়ে একটু জিলাপি খাই বলছিলো আর আমার একটু জিলাপি খেতে ইচ্ছা করছিলো, তো এখান থেকে জিলাপি নিয়ে নিয়েছি। আর তারপরে মেয়েকে নিয়ে চলে আসলাম আইসক্রিমের দোকানে। মেয়ে একটু আইসক্রিম খেতে চাইছিলো, তো এই যে অরুণ আইসক্রিম, ওই অরুণ আইসক্রিম থেকে মানে কোম্পানির থেকে একটা, কোম্পানি বলতে অরুণ আইসক্রিম যে এখন নতুন যেটা দেখছি খুব ভীষণ ভালো লাগছে এখন আইসক্রিমটা, ওইখান থেকে একটা দোকান থেকে দেখছি অরুণ আইসক্রিম বিক্রি হচ্ছে, তো ওখান থেকে মনে একটা আইসক্রিম নিয়ে নিল। কিন্তু সত্যি কথা বলতে গেলে অরুণ আইসক্রিমের দামটা অনেকটাই বেশি, অনেক একটা কর্নেটো যেটা 35-40 টাকা সেটা ডাবল হয়ে যায়, এটা 60-65 টাকা হয়ে যায়। তবে হ্যাঁ কোয়ালিটি ভীষণ বেটার, কিন্তু হ্যাঁ একটা আইসক্রিম 70-80 টাকা দিয়ে একার জন্য কিনে খাওয়াটা একটা মানে ভীষণ হেভি লাগে এরকম একটা বিষয়। কিন্তু হ্যাঁ সন্তানকে কিনে দিতে দ্বিধাবোধ লাগে না, ওকে কিনে দিই, কিন্তু আমি খাই না। করে আমি নিয়ে এসেছি জিলাপি, তো দেখে আমার খেতে ইচ্ছা করেছে, তাই মনে করলাম জিলাপি নিই, তাই জন্য জিলাপি নিয়েছি আজকে। আর হাজবেন্ড তো ডিউটি চলে গেছে দুপুরবেলায়, আর কী করবো ওকে ছাড়াই খেতে হচ্ছে, শরীরটা ভালো ছিল না, তাও জোর করে ডিউটি গেলাম, বারণ করলাম শুনলো না। যাই হোক চলো এখন বাজে 9টা, আর আমার তরকারি করা হয়ে গেছে, আটা মাখা হয়ে গেছে, এখন রুটি করবো, ব্যাস রুটি করে মেয়েকে খেতে দেবো। বাবা ওই যে তোমাদের বললাম যে আমি এখন সবজি খেতে এত ভালোবাসি, তোমাদের কী বলবো। দুপুরে মানে রাতের আজকে মেনু থেকে কী কী করে নিয়েছি, রুটি করেছি, ছোলা ডালের তরকারি, আর দুপুরবেলা পুঁই শাক ছিল, সাথে জিলাপি, আর কেটে নিয়েছি আম। আম তো আমি খুব একটা ভালো খাই না, ওই মেয়ে আর শাশুড়িমার জন্য কেটেছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, রাত্রি হয়ে গেছে অনেকটা, আর আজকে খুব গরম পড়েছে জানো তো। তো আজকে আজ এসিটা চালাবো আমরা, এসি চালাই পার ডে অল্প করে, কিন্তু রাত্রে আজকে একটু এসি না চালিয়ে না ঘরটা চিল করে ঘুমালে হবে না। চলো এখন বেজে গেছে 10টা 15, আমরা দুজনে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, আর এখন ওই যে মেয়ে একটু টিভি দেখছে। চলো আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ অবশ্যই কিন্তু ব্লগটি কেমন লাগলো সেটাই কিন্তু একটা কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।